বানি 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 রাই রাই বাড়িতে নেও, বেরিয়ে গেছে, আমাদের খুঁজে যেতে হবে ওকে। চল বেরোই, চল চল। আরে খুব জ্বালাচ্ছিস তো তুই। ওকে খোঁজার কিচ্ছু হয়নি, এত টেনশন করিস না। ও এখানকার রাস্তাঘাট অলিগলি সব চেনে। যখন সময় হবে ও ঠিক বাড়ি ফিরে আসবে। বানি রাই যে কন্ডিশনে আছে বুঝতে পারছিস, ও কোথায় গেছে? চল না। হ্যাঁ এক কথা তখন থেকে ছাড় না। ফাইন, তোকে যেতে হবে না। নমিতা দি, তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ চলো চলো চলো। আজকাল বৌদি বড় আনমনা থাকে, কোথায় বেরিয়ে গেল কে জানে। থাক, তোরা ক্যারদানি দেখাতে হবে না। উনি চললেন খুঁজতে। এখানকার রাস্তাঘাট কিছু চেনে না। চিনিস তুই রাস্তাঘাট? শাট আপ। চিনি না, চিনে নেব। কিন্তু এখন কি মনে হচ্ছে বলতো আমার, রাই একা নয়, তুইও অসুস্থ। তোর এই ইলনেসটা না ডেঞ্জারাস, যেটা অন্য লোকের ক্ষতি করে দিতে পারে। মায়ের স্নেহ আদর কিছুই পাচ্ছে না বেচারি। ও কি বোঝে ও কি অন্যায় করেছে যে এত সাজা পাবে? কথা বলে নিয়েছি। ঐন্দ্রিলা চক্রবর্তী, সাইকোলজিস্ট। ওর মা আমার অনেক পুরনো বন্ধু। তো মেয়েটি ভালো, এই সাউথেই ওর চেম্বার, খুব ভালো প্র্যাকটিস করছে। কালকে সন্ধেবেলা রায়কে ওখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাপি, সে তো ঠিক আছে, কিন্তু এই কথাটা আমি দিদিভাইকে কিভাবে বলবো? মানে ও কি যেতে রাজি হবে? সাইকোলজিস্ট শুনলে তো কোনোভাবেই যেতে রাজি হবে বলে মনে হয় না। ও তো জানেই না এটা ওর রোগ, জ্বর সর্দি কাশির মতন এটাও একটা অসুখ। শোন, ডাক্তারের কাছে যে কোনো শিশুকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেইভাবে বোঝাবি, আর সেই কাজটা তোকেই করতে হবে। আমি আছি, সব সময় আছি, কিন্তু তোর দায়িত্বটা অনেকখানি। থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ। আমি দিদিভাইকে ঠিক ভালো করে তুলবো, ঠিক। তুমি দেখো, এটা এবার আমার দায়িত্ব। আজ দিদিভাইয়ের জন্য আমি ডাক্তার হতে পেরেছি, বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি দিদিভাইকে কিছুতেই এই অবস্থায় থাকতে দেব না, ওকে ভালো করে তুলবই। রাইট, এইটা তোকে করতে হবে। You owe this to her. নমিতা দি ফোন করছে। ধর। হ্যাঁ বলো। বেরিয়ে গেছে? কখন? কোথায় গেল রাই? কোন দিকে গেছে বলতো? হ্যাঁ, কোথায় খুঁজবো ওকে? মানে ওর কোনো ফেভারিট স্পট আছে যেখানে আশেপাশেও থাকতে পারে? হ্যাঁ এই বানি, ওর কোনো ফেভারিট স্পট আছে যেখানে আশেপাশেও থাকতে পারে? বলবি আমাকে একটুখানি। তুই না আসার পর থেকে বেশি বাড়াবাড়ি করছিস, জানিস তো। যা তো যা, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে রেস্ট নে, যা। আরে ভাই, ও ঠিক, ওর যখন সময় হবে বাড়িতে চলে আসবে। ও কোনো কচি বাচ্চা না। এই তুই এসছিস কেন? আমি তোকে বলেছিলাম আমার পেছন পেছন আসতে, আমার সাথে আসতে বলেছিলাম তোকে আমি? তুই যে গুড ফর নাথিং সেটা আমার ভালো মতন জানা হয়ে গেছে। তোকে বলেছিলাম আমার সাথে আসতে, বলিনি তো? আর রাই যদি এতক্ষণে বাড়ি পৌঁছে যেত তাহলে নমিতা কি জানাতো না, আমাদের ইনফর্ম করতো না? মানে আমার না মাথাটা ঘেটে আছে। তুই যদি হেল্প করতে না চাস বা না পারিস, ইউ মে লিভ, বাট প্লিজ এই বিষ ওগড়াতে ওগড়াতে আমার পেছন পেছন আসবি না। ইউ নো, তুই বলতিস না, হ্যাঁ
তুই বলতিস তো যে রায়ের মুখ খুললেই বিষ? অ্যাকচুয়ালি রায়ের ক্ষেত্রে নয়, তোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে, ভাল লাগে না। হ্যালো হ্যালো সিমরান, আমি স্রোত বলছি। দিদিভাই, স্রোত, তুমি জেনে গেছো? ভালো হয়েছে। প্লিজ প্লিজ জয়েন মি। আমি রাইকে খুঁজছি, আমি বাড়ির আশেপাশে আছি এখন। তুমি চলে এসো, একসঙ্গে খোঁজা যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। আমি আর বাপি রাস্তায় আছি। তোমরা কোন দিকটায় আছো? আমি জোড়া বটতলার দিকে এগোচ্ছি। তুমি এদিকে আসো। আমি তো বুঝতে পারছি না ও কোন দিকে গেছে। রাস্তায় তো অত লোকজন দেখতে পাচ্ছি না যে যাকে জিজ্ঞেস করবো। এনিওয়ে আমরা ঠিক ওকে খুঁজে পেয়ে যাবো। তুমি জাস্ট এসো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, গ্রিন পার্কের দিক দিয়ে ঢুকছি আমরা। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, তোমরা না সাহা কলোনির দিকটা, ওদিকটা এবার খুঁজে নিও, কেমন? আর আমি যদি কোনো ট্রেস পাই আমি তোমাকে ফোন করে বলছি। রায়ের তো শরীরে অত জোর নেই, বেশি দূর তো যাওয়ার কথা নয় ওর। কে কে ফোন করেছিল? স্রোত? হ্যাঁ। ওয়ান্ডারফুল। প্ল্যানটা একদম ঠিকঠাক জায়গায় লেগেছে। এখন সারা শহর আমার ওয়াইফ মিসেস রায়পূর্ণা সেন, তাকে নিয়ে হুড়স্থুল করবে, খোঁজাখুঁজি করবে, তবেই না নাটকীয়তাটা বাড়বে। নাটকীয়তাটা না বললে ডিপ্রেশনের খেলাটা জমবে কি করে? এসব ডিপ্রেশন আমার ভাগ্যে যে কেন জোটে না। বানি, ঈশ্বরকে ধন্যবাদ দে যে তোর লাইফে ডিপ্রেশন জোটেনি। ডিপ্রেশন খেলা, হ্যাঁ, চমৎকার। একটা শিক্ষিত, একটা এনলাইটেড ছেলের মানসিকতা হচ্ছে এরকম। তুই আসলে না সিক মাইন্ডেড। তুই আমার কাছাকাছি আসিস না। আমার ওই ট্রিগার করছে, আমার ওই ট্রমার ফেসগুলো ট্রিগার করছে আমাকে তোকে দেখলে। বাড়িতে এবার তুই যদি আমার ওই ছোটবেলার বন্ধু হতিস, আমি তোকে ঠাসিয়ে একটা চড় মারতাম। You get lost. Just get lost. আমি একটা মানুষের এরকম নেগেটিভ মানসিকতা কি করে এতটা হতে পারে আমি জানি না। আমি তোকে সহ্য করতে পারছি না। তুই চলে যা এখান থেকে। I can't tolerate you anymore. বাপি, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না একদম। দেখছি। কোথায় খুঁজবো বলতো? কোন দিকটা? এই শোন না, বলছি রাই লাস্ট কি পরেছিল, শাড়ি না হাউস কোট? কি রঙের ছিল তুই জানিস? দেখ, আমি জানি না কি করেছিল, আমি খেয়াল করিনি হতো কি করেছিল। আমি কি জানতাম নাকি ওইভাবে নিরুদ্দেশ হয়ে যাবে? তাহলে বেরোনোর আগে কি পরনে ছিল সেগুলো আমি নোটিস করতাম না। তাও নোটিস করতিস কিনা বলে আমার সন্দেহ আছে। না, তোর কাছ থেকে এক্সপেক্ট করাটা আমার ভুল হয়ে গেছে রে। আই এম সরি। শম্ভু, গাড়িটার সামনে দাঁড় করো, এখানটা দাঁড় করো, আমরা নেমে যাই। তুমি আমাদের আস্তে আস্তে ফলো করো, বুঝেছো? কোনো অন্ধকার গলিতে ঢুকবে না। আর রায় দিদিকে দেখতে পেলেই ডাকবে, আটকাবে, কেমন? হ্যাঁ বড় বাবু, আমি নজর রাখছি। আমরা দেখি একটু, চল তো। দাঁড়া একটু, মাথা ঠান্ডা করে চোখে নি। কোন দিকে যাব ওদের? আচ্ছা, ও কি রঙের শাড়ি পরে বেরিয়েছে, কেউ দেখেছে? হ্যাঁ, নমিতাদি বললো ও নীল রঙের শাড়ি পরে বেরিয়েছে। নীল রঙের শাড়ি পরে? দাঁড়া, মাথা ঠান্ডা করি। ওদের বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সিমরানদির লেফটের দিকে গেছে, ওই জোড়া বটতলার দিকে। তাহলে আমরা ডান দিকে এগোই। ওই গ্রিন পার্ক না কি বললি? হ্যাঁ, এই দিকেই। ওই গ্রিন পার্ক কি বড় পার্ক গোছের? না, ঠিক পার্ক না, একটা বড় ফাঁকা মাঠ। মাঠ? কলকাতা শহরে এখনো প্রমোটারদের ছবল পড়েনি? যাকে
চল দেখি ওদিকেই যাই। আয়। এক্সকিউজ মি আপনারা একটু মনে করে বলুন না, এনাকে কোথাও দেখেছেন? কই না না দেখিনি, এদিকে দেখিনি। কি মনে হয় জানিস, ও না এখন আওয়াজ, ভিড়, লোকজন, রাস্তা এগুলো অ্যাভয়েড করবে। ফাঁকা, এই ফাঁকা গ্রিন পার্ক মাঠ বললি না, ওখানেই ওকে পেতে পারি, ওখানেই পাবো। চল। ঠিক বলেছো, এমনটা হতে পারে। আমি তাহলে সিমরান দিকে ফোন করে জানি দেবো ওদের আশেপাশে যদি কোনো ফাঁকা মাঠ থাকে বা পার্ক টাইপের কিছু থাকে ওখানে খুঁজতে। বলে দে। হ্যালো সিমরান দি, বলছি তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ মা, আমি বেরোচ্ছি, আমি আপনাকে ফোন করব। বেরোচ্ছ মানে কি? এত রাত হয়ে গেছে, তুমি একা একা কোথায় যাবে গো মিষ্টি? মা, স্রোত, আঙ্কেল, সিমরান সবাই ওকে খুঁজছে। রায় এই মন নিয়ে, এই শরীর নিয়ে কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। মা, এই অবস্থা আমি বাড়িতে বসে থাকতে পারবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর না। ঠিক আছে যাও, কিন্তু বিক্রমকে নিয়ে যাও না, বিক্রম তো আছে। ওর ঘুম জ্বর, আমি ওকে এমনি কিছু বলিনি। মা, আমার মনে হয় চোরকি ওর বাবার কাছে থাকুক, আপনি আমার সাথে চলুন। আমি আমি যাব? হ্যাঁ মা, আপনি যাবেন, আপনাকেই যেতে হবে। আপনি গিয়ে ওখানে দাঁড়াবেন, দরকার হলে নিজের মেয়েকে ওখান থেকে নিয়ে চলে আসবেন। অনির্বাণ জল্লাদের মতো ব্যবহার করবে আর আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন না? না না, সে কি করে হয়? সে কি করে হয় মিষ্টি? ওটা ওর সংসার, ওইটুকু বাচ্চা মেয়ে, এই সব কিছুকে রেখে আমি কি করে ওকে নিয়ে আসবো? মা, দরকারে আপনি মা মেয়েকে একসঙ্গে নিয়ে চলে আসবেন। আপনার অনেক বেশি জোর মা, আপনার মেয়ের যেখানে অনাদর হচ্ছে আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন না? এমনিতেই বহুবার আমরা এর ওর দোহাই দিয়ে মেয়েটাকে অন্ধকারে ঠেলেছি। আর নয় মা, এবার কিন্তু সারাটা জীবন আক্ষেপ করে কাটবে, আর কিন্তু আমরা ভুল শোধরাবার সময় পাবো না মা। আর না মা, মা কান্নাকাটি পরে হবে, এখন চলুন, আমি ট্যাক্সি ডেকে নিয়েছি। আচ্ছা বিক্রম তো আছে, শরীরটা খারাপ, ওকে কে দেখবে? বললাম তো মা, চোরকি ওর কাছে আছে, চোরকি ঠিক ওর বাবাকে দেখে রাখবে। আপনি এখন চলুন মা, আপনার ওখানে থাকাটা বেশি দরকার। চলুন। চলো চলো। এক্সকিউজ মি, শুনুন না, বলছি এনাকে কোথাও দেখেছেন? মনে করে বলুন না, আশেপাশে কোথাও দেখেছেন? কোথাও দেখেননি? ভালো করে দেখেছেন? আর একবার দেখুন না। আমি কি অন্ধ মিষ্টি? আমার মতন স্বার্থপর নির্বোধ মা যেন কোনো সন্তানের ভাগ্যে না জোটে মিষ্টি। আমি কি অসম্ভব অন্ধ মিষ্টি? যে মানুষটা আমাদের সংসারটাকে মাথায় করে রেখেছিল, আমি কি অবলীলায়, কি অবহেলায় সেই মেয়েটাকে হারিয়ে যেতে দিই। এখন আর কান্নাকাটি করে কিছু হবে না মা, আপনি নিজেকে শক্ত রাখুন। দরকার পড়লে রায়কে আমাদের সঙ্গে নিয়ে আসতে হবে, সেটার জন্য নিজেকে শক্ত রাখুন মা, কাঁদলে চলবে না। আর স্রোত কিন্তু খুব রাগ করবে মা জানতে পারলে যে আপনি এখনো এরকম অসহায়ের মতো কাঁদছেন। আর ও কিন্তু আপনাকে বারবার বলেছে
যে আপনি অনির্বাণের মায়ের থেকে অধিকারে বা যোগ্যতায় কোনো কিছুতেই কম নন। তাই ওদের সামনে নিজেকে সেইভাবে শক্ত রাখবেন। আমি কি করে শক্ত রাখবো মিষ্টি? আমি কি করে শক্ত রাখবো মিষ্টি? আমার তো নিজের উপর ঘেন্না হচ্ছে। আমি কি অদ্ভুত মানুষ না মিষ্টি? তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি কিন্তু আমার সংসারের কোনো কিছুই ঠিক করে ধরে রাখতে পারলাম না। উনিও চলে গেলেন, আমি কেমন একটা অদ্ভুত হয়ে গেলাম না? আমি কিছুই ধরে রাখতে পারলাম না মিষ্টি। মনের অসুখ কিন্তু জানো তো আমাদের, হ্যাঁ, এই সমাজের। আর এর জন্য সব থেকে বেশি ভোগে কারা বলো তো? যারা সব থেকে সুস্থ, যেমন এখন আমার মেয়েটা ভুগছে মিষ্টি। আমি কিচ্ছু করতে পারছি না। না মা, না, এখন আক্ষেপ করে কি হবে মা? আপনি নিজেকে সামলান। দাঁড়ান, আমি একটা স্রোতকে ফোন করি। দাঁড়ান। করো। এনি পজিটিভ রেজাল্ট? না ভাবি, তুমি কোনো রকম ক্লু পেলে? না, এদিকে তো পেলাম না। আর কোনো জায়গা আছে? কিন্তু বাপি, দিদি ভাই নিজের ওই দুর্বল শরীরে এতটা আসবে? ওর যা মেন্টাল স্টেট, ও আসতেই পারে। এক মিনিট বাপি। হ্যাঁ বৌমনি, বলো। তোমরা কোথায়? আমরা এসে গেছি। আমরা কি অনির্বাণের পাড়ায় ঢুকে খুঁজবো না এদিকটা একবার দেখে নেব? আমরা এই গ্রিন পার্কের দিকটাতে আছি, আমি আর বাপি। এই দিকটাতে তো কোথাও দেখতে পেলাম না। আর একটু এগিয়ে দেখি, আর সিমরান দিরাও উল্টো দিকটা দেখছে। তোমরা বরং পাড়ার শেষটা যেখান থেকে বড় রাস্তা শুরু হচ্ছে, ওই দিকটা একবার দেখে নাও না। ও, তোমরা কোনো খোঁজ পাওনি না? মানে কেউ অন্তত দেখেওনি ওকে? না বৌমনি, কেউ তো দেখেছে বলেও বললো না। তোমরা কাজ করো, তোমরা আর এদিকে এসো না। তোমরা না বাড়ি চলে যাও। বিল্লিটা কতক্ষণ ধরে একা আছে। তোমরা থাকো ওখানে। খিদে টিদে পেলে কি হবে বলো তো? না না, নমিতাদি বিল্লিকে খাইয়ে দিয়েছে আর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে। শোনো স্রোত, আমরাও তোমাদের ওখানে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই দিকটা একটু দেখে নিই, তারপর তোমাদের ওখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই এসো। আমি আর বাপি এখানেই আছি। আচ্ছা, আমরা কি একবার থানায় যাবো নাকি মিষ্টি? হ্যাঁ, এত দীর্ঘক্ষণ ধরে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। যদি ট্রেনে বাসে করে চেপে কোথাও চলে যায়, আমরা তো পাবো না মিষ্টি। আমরা একবার থানায় যাবো। হ্যাঁ মা, দরকার পড়লে আমরা থানায় যাব। অনির্বাণও আমাদের সঙ্গে যাবে। মা চল। মহিলাটা কি অদ্ভুত না, যেন ঘুমের ঘোরে হাঁটছিল। এই ওনাকে ভূতে ধরেনি তো? ভূতে ভর করলে ওরকমই হয়, আমি ঠাম্মার কাছে শুনেছি। এই এলেন আমাদের ভূত স্পেশালিস্ট। তুই কি সব জানিস রে? জানি তো। ওই ওরকম বলিস না, উনি স্লিপ ওয়াক করছিল। অনেকেরই এরকম সমস্যা থাকে। ধুস, স্লিপ ওয়াকিং না, প্ল্যান অ্যান্ড সিম্পল স্ক্রু ঢিলা করা কেস। না হলে কেউ এইভাবে কারোর দিকে না তাকিয়ে হেঁটে যায়? এক মিনিট, শোনো। সরি তোমাদেরকে ডিস্টার্ব করছি, কিন্তু তোমরা একটু আগে কি বলছিলে? কোন মহিলার কথা বলছিলে যে না দেখে হেঁটে যাচ্ছিল? ভয় নেই, আমরা কাউকে কিছু বলবো না। আসলে আমরা একজনকে খুঁজছি, তাই জিজ্ঞেস করছি। তোমরা কাকে নিয়ে আলোচনা করছিলে? ওই খানিকক্ষণ আগে একজন হেঁটে যাচ্ছিল, পুরো জম্বির মতন। কারোর দিকে তাকালো না, সোজা চলে গেল। এক মিনিট, দেখো তো, তোমরা একে দেখেছো? আরে হ্যাঁ, ইনিই তো। আমি সাইকেল শিখছিলাম আর টর্মল করছিলাম, হঠাৎ আন্টি সামনে চলে এলো। আমি বললাম আন্টি সরুন, কিন্তু উনি সরলেন না, ধাক্কা খেয়ে পড়ে গেলেন। আর আমরা সবাই চেঁচিয়ে উঠলাম। ও পড়ে গেল? ও ইনজার্ড? কোথায়? কোথায়? কতটা লেগেছে? বেশি লাগেনি, একটু কপালে লেগেছে। আর আমরা তো ওনাকে ফার্স্ট এড দিচ্ছিলাম। উনি কেমন ঘোরের মধ্যে চলে গেলেন হেঁটে। কোন দিকে গেল? ওইদিকে পুরো পাগল মহিলা। পাগল না, তোমরা জানো কাকে পাগল বলে? কেন এসব বলছো? সরি দিদি, আসলে উনি এমন বিহেভ করছিলেন, তাই সরি।
চলো কি খুঁজতে, ওদের সঙ্গে রাগারাগি করে তো লাভ নেই। ওদিকে আছে তো? ওইদিকে একটা পার্ক আছে, সিটি পার্ক। সিটি পার্ক? হ্যাঁ। আচ্ছা বাপি এসো, তোমরা সাবধানে যেও, বৃষ্টি আসছে কিন্তু। এসো বাপি এসো। হ্যাঁ বাবুনি, দিদিভাইকে পেয়ে গেছি, গ্রিন পার্ক। তোমরাও চলে এসো, আর সিমরান দিকেও জানিয়ে দিও। খুব সাবধানে, হুড়োহুড়ি করবি না, চমকে দিবি না, আটমোস্ট কেয়ার নিয়ে হ্যান্ডেল করতে হবে। ও কিন্তু খুব ভালনারেবল হয়ে রয়েছে, ঠিক আছে? চল। খুব কুললি। দিদিভাই, দিদিভাই তুই এখানে কি করছিস? আমরা তোকে ওই দিকে খুঁজছিলাম। এই পার্কের গেটটা ভাঙা বলে বেশ ভেতরে এসে বসা গেছে। বল, তুই জানিস সন্ধ্যের পর এই পার্কগুলো বন্ধ হয়ে যায়। কি রে ওটা? দেখা না, কেমন ধুলোবালি মাখা। দে আমাকে, আমি দেখছি। কি রে, দিবি না আমায়? দে না। দিদিভাই, কেন এমন করছিস? এত অভিমান তোর, এত কষ্ট জমিয়ে রেখেছিস, যেখানে একা একা এসে বসে আছিস।